আমরা সবাই বাংলাদেশি। 1997 সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিকে কালো চুক্তি এবং সংবিধান বিরোধী ঘোষণা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে সিএইচটি সম্প্রীতি জোট। মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর জামাল খান প্রেস ক্লাব মোড় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি চিরাগী পাহাড় মোড়ে পথসভায় মিলিত হয়েছে। এ সময় চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দেওয়ার কথা জানিয়েছে তারা। 1997 সালে করা এই চুক্তির কোনো সুফল পাচ্ছে না পাহাড়বাসী। এটি কালো চুক্তি দাবি করে বা বাতিল অথবা পুনঃমূল্যায়নের দাবিও জানান তিনি। এই শান্তি চুক্তি হয় বাতিল করতে হবে, না হয় এটাকে পুনর্মূল্যায়ন করতে হবে। শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন করতে হবে কেন? এখানে স্পষ্ট বলা আছে সাহিত্য শাসন। একটা দেশে সাহিত্য শাসন কিভাবে হতে পারে? আমরা সাহিত্য শাসন চাই না। পাহাড়ে দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা হাত পা বাঁধা অবস্থায় কর্মরত রয়েছে দাবি করে জোটের সংগঠক ইসমাইল হোসাইন রাফি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ দিতে হবে, তাহলেই পাহাড়ে সম্প্রীতি ফিরবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আজকে আমার সব পাহাড়ে সেনা আছে, আজকে আমার পাহাড়ে পৃথিবী আছে, আজকে আমার পাহাড়ে র্যাব আছে, কিন্তু তাদের শাসন ব্যবস্থা নেই। কিছু থেকে কিছু হয়ে পারে না, চুন থেকে নুন খসে পারে না। পাহাড় থেকে সেনা হটাও, পাহাড় থেকে সেনা হটাও স্লোগানে পুরো পাহাড় উত্তাল হয়ে উঠে। আমার পাহাড়ের শান্তি সম্প্রীতির জন্যই সেনাবাহিনীকে পাঠানো হয়েছে। সেই সেনাবাহিনীকে যদি হাত পা বেঁধে সেই পাহাড়ে শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য দেওয়া হয়, তাইলে পাহাড়ে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না। আপনারা সেনাবাহিনীর হাত পা খুলে দেন, খুলে দিয়ে বলুন যে আপনারা পাহাড়ের শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করেন, তাইলে দেখবেন পাহাড়ের সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সম্প্রতি ভারতের ত্রিপুরার রাজপরিবার সদস্য প্রদ্যোত বিক্রম চট্টগ্রাম দখল করে গ্রেটার ত্রিপুরা গঠন করতে চেয়েছিল। তার বক্তব্যের জবাব দিয়ে সম্প্রীতি জোটের মুখপাত্র পাইশিখি মার্মা বলেন, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার পায়তারা করছে ভারতীয় কুচক্রী মহল। পাহাড়বাসী তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার পরিকল্পনা করলে ভারতের 7 সিস্টার্স ভাঙনের হুঁশিয়ারিও দেন পাইশিখি। কক্সবাজার এবং চট্টগ্রাম এরিয়া নিয়ে তিনি গ্রেটার ত্রিপুরা গঠন করতে চায়। তো আমরা এই ত্রিপুরা রাজপ্রধানকে হুঁশিয়ারি দিতে বলতে চাই, আমরা 7 সিস্টারকে বাংলাদেশের সাথে অন্তর্ভুক্ত করে গ্রেটার সিএসসি আমরা গঠন করতে চাই। আমরা এটা দাবি করছি, তোমরা 7 সিস্টার থেকে উগ্রতা সাম্প্রদায়িক বক্তব্য দেবা, আমরা এখান থেকে বসে বসে আন্দোলন হয়ে দিচ্ছে। 2024 সালে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অস্ত্রের মুখে জিম্মি করে সমতল বা পাহাড়িদের মধ্যে বিভাজন তৈরি করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছে উপস্থিত সাধারণ মানুষ। মুখোশ পরে আর কতদিন আমরা বিক্ষোভ মিছিল করব? মুখোশ পরে আর কতদিন আমরা বাংলাদেশের পক্ষে কথা বলবো? এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।